আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আউয়ালু শাহরে রমাজান, যখন রমাজানের প্রথম দিন আসে তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে আগিয়ে আসো। ইয়া বাগিয়া শররে, হে পাপী তুমি পাপ থেকে একটু বিরত থাকো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, আর আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নামের মুক্তি ঘোষণা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়েছে। এটা প্রতিদিন চিৎকার করে ফেরেশতা বলতে থাকেন, পাপী তুমি পাপ থেকে বিরত থাকো, কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো। আশ্চর্য হলেও সত্য, এই রহমতকে ঠেকানোর জন্য মানুষ অন্ধভাবে লেগে পড়েছে। যে কোনো মূল্যে সে ঠেকাবেই। ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুব ইফতারি, একবারে এমন ইফতারি করলো পেট টান টান। ও ভালো করে তারাবিও পড়তে পারে না, ও কি দিয়ে রমাজানকে মূল্যায়ন করবে? এক, দুই, 11 মাসে যত ব্যবসায়ী ব্যবসা করেছে রমজানে তার চেয়ে 50 গুণ বেশি ব্যবসা করবে। মানে সবাই হন্যে হয়ে লেগে আছে টাকার টাকা। রমজান মাস মানে ইনকাম, রমজান মাস মানে টাকা। যখন টাকার পিছনে লেগে যাওয়া হবে তখন রহমতকে ঠেকানো হচ্ছে। দর্জি বুঝেন কিনা, দর্জি খলিফা ওই রমজানের আগে থেকে 15 জন 20 জন কর্মচারী লাগাচ্ছে, তারপরেও সে সাফাই দিতে পারে না। দিন রাত চলছে, কাপড় বানাচ্ছে। আর আপনার স্ত্রী এত বোকা মহিলা, আবার এটা পুরাতন ঢাকা, শোকে যে 20খান শাড়ি আছে, এরপরেও আরো 10টা শাড়ির প্রস্তাব দিয়েছে। ও নিজে বাজার করবে, মানে রহমতকে ঠেকাবে। বাপ বেটি বেটা স্বামী স্ত্রী সবাই মিলে। এইটা আমি বুঝাতে পারবো কিনা শহরের মানুষ। আমরা তো গ্রামের মানুষ, আমরা ছাগলের রশি ধরে সামনের দিকে টানতাম। যখন বৃষ্টি হতো তখন সামনের দিক থেকে ছাগলের রশি ধরে টানিয়েন তো দেখি। বুঝাতে পারিনি কথা। ছাগল 2 পা সামনের দিকে লাগাই, আপনি শক্তি করে কোলাতে পারবে না। মানুষকে দেখে মনে হচ্ছে রহমতের মাসকে এইভাবে ঠেকিয়ে ধরে আছে। কারো গায়ে যেন এসে রহমত না লাগে। ছেলে মেয়ে স্ত্রী সবাই আশ্চর্য। কেউ বলে না স্ত্রীকে যে হ্যাঁ তোমার জন্য আমি 2টা শাড়ি কিনতে রাজি আছি, শোকেজে যে 20টা আছে ওটা ফকিরকে দাও, তারপরে আগে শোকেজ খালি করো, তারপরে কোনো কথা। কেউ বলে না। সবাই যে ব্যবসায়ী, সবাই যে হাট বাজার করছে। মহিলারা 11 মাসে যতবার বাজার গেছে রমজান মাসে তার চেয়ে অন্তত 100 বার বেশি হবে, 1000 বার বেশি হবে। তার মানে ও বোকা সেজে গেছে, হন্যে হয়ে লেগে গেছে। খালি বাজার আর বাজার। রমজান মাসে বাজারে ঢোকা যায় না। আর সিনেমা আর টিভি আর বই আর পুস্তক, জেনার জেনা, রাস্তাঘাটে জেনা। এই পুরাতন ঢাকার মোড়ে মোড়ে নগদ জেনার বই বিক্রি হচ্ছে, নগদ জেনার ওই সিডি ক্যাসেট বিক্রি হচ্ছে। রমজানকে ঠেকানোর জন্য কত পথ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রমজান মাস আসলে প্রত্যেক রাতে প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলে, হে কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো, হে পাপী তুমি পাপ থেকে বিরত হও। এই হাদিসের সরাসরি উল্টা। সব কাজ উল্টা, সবই যে উল্টা। খাওয়া উল্টা, হাট বাজার উল্টা, ব্যবসা উল্টা, নারীদের বাজার উল্টা, জেনাবা বিচার উল্টা। 11 মাসে এত জেনাবা বিচারের পাতা দেখা যায় না। আপনি খালি বাজারে বের হয়ে একটু ঘুরেন না, কত যে জেনার সিন্ডিকেট, তার কোনো হিসাব নাই। একবারে নগদ জেনার বই পুস্তক খোলা মাঠে বিক্রি হচ্ছে। আর মোবাইল খোলা মাঠে সব কিছু। আপনাকে আমি বুঝাতে পারছি না বিষয়টা। তার মানে আল্লাহ রাসূল যা বলেছেন মানুষ তার হুবহু উল্টা। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আপনাকে আমি বুঝাতে পারলাম না। আবু হুরায়রা